এই চোখের জাদুতে না জানি কত পথিক তার রাস্তা হারিয়েছে। মেঘের মতন এই চুল হাওয়ার সাথে যাচ্ছে ভেসে। আর কেন জানি না কেউ আমাকে তোমার থেকে দূরে টানছে। কেউ তো আছে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কেউ যেন চায় না আমি তোমাকে। আরে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো আপনাদের হবু জামাই বাবু। আরে আরে আপনারা ভুল করছেন। আমার কথা শুনুন, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাজকুমারী তোমার চোখ এবং কান কাটার হুকুম দিয়েছে, চলো চুপচাপ। আরে আরে এটা তো ভালোবাসার মজা। আরে আপনারা বুঝবেন না, আপনারা তোর কথাটাই বোঝেননি। রাজকুমারীর মুখ থেকে বেরোনো সব কথা মানা আমাদের কর্তব্য। চাকলো, রাজকুমারী রাগ করে কিছু বলে দিয়েছে আর এই বোকাগুলো সেটাই সত্যি ভেবে নিয়েছে। এবার আমাকেই কিছু করতে হবে। ছোট্ট পরি, ছোট্ট পরি, উঠে যাও, সূর্য উঠেছে। ছোট্ট পরি, ছোট্ট পরি, সূর্য উঠেছে, এবার উঠে যাও। ছোট্ট পরি, ছোট্ট পরি, তুই সফল হবি, এটা তোর ভুল। ছোট্ট পরি, ছোট্ট পরি, উঠে পড়, না হলে টানবো আমি তোর চুল। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকার জিনের মধ্যে অল্প দূরত্ব থাকা উচিত, ভালোবাসা বজায় থাকে। আপনি আমাকে এরকম ভাবে ছোবেন না বলে দিলাম, আমার মোটেও ভালো লাগে না। আরে 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 আরে, ভুল হয়ে গেছে আমার যে আমি তোমাকে ছুঁয়েছি। আল্লাহর দিব্যি নিয়ে একটা কথা বলছি, ইচ্ছে তো হয় এটা তুলে তোমার মাথায় মারি। আরে কি কি বলছিলে তুমি? তোমার ওই একটা ছোট মতো দেখিয়ে যে তুমি নাকি খুব শক্তিশালী। কি হয়ে গেল তোমার সেই ক্ষমতার? তুমি তো ওই প্রদীপের জিনকে খুঁজতেই পারলে না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এত অসফল হওয়ার পরে একজন মানুষ এত আরাম করে কি করে ঘুমোতে পারে। আমি কি জানি, আমি ঘুমাচ্ছিলাম নাকি? আমি তো ভাবছিলাম। আকা, আরেকটা কথা, যদি আমি কোনো কাজের না হতাম তো আপনি আমাকে মুক্ত করতেন না। আপনার আমাকে প্রয়োজন আছে আকা। আমার কাউকে দরকার। তো আমাকে ছাড়াই আকা এই পৃথিবীতে কবজা করে নেবেন? জাফর একবার যেটা ঠিক করে নেয় সেটা করেই ছাড়ে। এই পুরো দুনিয়াতে একদিন আমি রাজত্ব করেই ছাড়বো। এখন তার জন্য তুমি আমার সঙ্গে থাকো বা না থাকো। তাই জন্যই তো তোমাকে বলছি যে তাড়াতাড়ি ওই জিন আমাকে এনে দিয়ে দাও, না হলে আমি তোমাকে আংটিতে বন্দি করে নেব। রাজকুমারী রাগ করে কিছু বলে দিয়েছে আর এই বোকাগুলো সেটাই সত্যি ভেবে নিয়েছে। এবার আমাকেই কিছু করতে হবে। কি করছো? কালুকুতু! আরে আপনারা তো রাগ করছেন। আপনারা আমাকে রাজকুমারীর কাছে আরেকবার নিয়ে যান, এতক্ষণ তো ওনার রাগ কমে গেছে হয়তো। হ্যাঁ, চুপচাপ চল তুই। আরে এখনো আমার চোখ তো কোনো ভালো কিছু দেখেইনি। আমার কানগুলো তো আমার বিয়ের সানাইও শোনেনি। আরে আপনারা যদি আমার চোখ কান কেটে দেন তাহলে আমি কি করব? চুপচাপ চল। দাঁড়াও, রাজকুমারী ইয়াসমিন আদেশ করেছেন যাতে এর নাক কান না কেটে প্রাসাদের বাইরে ফেলে দেওয়া হয়। আমি জানতাম রাজকুমারী আমার কিচ্ছু হতে দেবে না। তোকে প্রাসাদ থেকে বার করে দেওয়ার হুকুম দিয়েছে।
যতক্ষণ না রাজকুমারী অনুমতি দেন ততক্ষণ প্রাসাদে পা রাখবি না। আরে আপনারা জানেনই না যে আমি রাজকুমারীর কে হই। দেখবে রাজকুমারী তার সিদ্ধান্ত নিশ্চয়ই বদলাবে। একদম না। নকলচোর, হ্যাঁ তাহলে তোমার কাছেও আমার খবর চলে গেছে। হ্যাঁ, কিন্তু চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। প্রাসাদে দেওয়ালেরও কান আছে কালোচোর, তাই জানতে পারলাম। তার মানে প্রাসাদে আমার কথা হচ্ছে? আরে নকলচোর, তোমার বন্ধুত্ব প্রাসাদে সুনাম ছড়িয়ে গেছে। সুনাম? বদনাম হয়ে গেছো, সবাই তোমাকে নিয়ে হাসছে। প্রাসাদের অবস্থা যদিও এরকম নয়, তোমার ভাবনা শুধু। স্বপ্ন ছাড়ো, বাস্তবে দেখা হয়ে কেমন লাগলো? রাজকুমারীকে দেখলে? দেখেও নিয়েছি আর বুঝেও নিয়েছি যে বাস্তব স্বপ্ন থেকে বেশি সুন্দর হয়। স্বপ্নে তো রাজকুমারী সুন্দর ছিলই, কিন্তু বাস্তবে সে যেন ডানা কাটা পড়ি। ও তো মৃত্যুর দূত, দেখলে না কতটা রেগে ছিল? রাগী? কোন রাগ? ওটাই যেটার কারণে তুমি তোমার এই চোখ আর এই কান আজ হারাতে বসেছিলে। নকলচোর, এটা ভালোবাসা। তুমি বুঝবে না এটা নকলচোর। এইটা ভালোবাসার প্রথম ধাপ। রাগ। আর নয়তো তুমিই বলো, সে কি আমায় এত সহজে ক্ষমা করতো? নয়তো। এইবার তো আমার পুরো বিশ্বাস যে রাজকুমারীর মন অনেক বড়, আর সেই মনে আমার জন্যে জায়গা আছে। এই বোকাটাকে আমি কি করে বোঝাবো? এর মনে হচ্ছে মিহিরকে ক্ষমা করে দিয়েছে। ইশামা, ইশামা, বলুন রাজকুমারী। আমার কথা শোনো। সিপাহীদের গিয়ে বলো যে রাজকুমারীর হুকুম আছে যে ওই ছেলেটার চোখ আর কান যাতে না কাটা হয়, কিন্তু ওই ছেলেটাকে যেন প্রাসাদের বাইরে ফেলে দেওয়া হয়। তাড়াতাড়ি যাও। শুধু নকলচোর, একবার শুধু রাজকুমারী তার মধুর কণ্ঠে আমার নাম ধরে ডাকুক। তার দেওয়া সব শাস্তি, সব অভিমান সারা জীবনের জন্য আমি স্বীকার করতে রাজি। হ্যাঁ নকলচোর, আমি বলতেও পারবো না। নকলচোর, নকলচোর, আরে এই নকলচোরও না। হে ঈশ্বর, ওকে ক্ষমা করে দিও। না জানি কবে ভালোবাসা বুঝতে পারবে। এই প্রহরীগুলো না খুব জোরেই ধরেছিল। যাক গেল, তাবিজটা কোথায় গেল? জিনুর তাবিজটা ঠিক আছে তো? আমার এক্ষুনি বাড়ি গিয়ে একবার দেখে নেওয়া উচিত। ধন্যবাদ। ওই কালো চোর আমার চোখের সামনে ছিল, তাও বেঁচে ফিরে গেল। আলাদিন,
আরে আলাদিন, চোখ তুলে নিজের মাকে তো দেখ আগে। মা, জিনু কোথায়? জিনু বাড়িতেই আছে, কোথায় যাবে? একা? একলা কোথায়, গুলবদনের সাথে আছে হবে। কি বলছিস তুই? আসলে বিষয়টা হলো ও সব লাড্ডু একা একা খেয়ে নেবে। লাড্ডুর জন্য তুই এত চিন্তা করছিস? মা আমি যাই। আলাদিন, ব্যাপারটা কি? প্রাসাদে কিছু হয়েছে? প্রাসাদে? মা, প্রাসাদে তো আজকে জাদু হয়েছে, জাদু। তুই কি রাজকুমারী পেয়ে গেছিস নাকি? মা তুমি কি করছিস? ছাড় আমাকে। তুমি কি করে জানলে? তুই সত্যি রাজকুমারীকে পেয়েছিস? হ্যাঁ মা, তুমি জানো রাজকুমারী আমার এতটা এতটা কাছে ছিল, আর ও ও ও আমার সাথে কথা বলছিল। আমি তো বুঝতেই পারিনি যে কি বলবো। ওর সৌন্দর্য, ওর চলন, ওর রূপ, ওর চোখ, ওর রাগ, সবকিছু খুব ভালো ছিল। ব্যাস, আমি তোর জন্য খুব খুশি। ছোট থেকেই তোর মাথায় রাজকুমারীকে দেখার ভূত ছিল, ভালো হয়েছে নেমে গেছে। মা, ভূত নামেনি, ভূত তো চেপে বসেছে রাজকুমারীর। পুরো পাগল তুই। আর রাজকুমারীর কথা মনে পড়তে লাড্ডু ভুলে গেলি, তাই না? লাড্ডু? আরে আরে আলাদিন, জিনু, 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 জিনু কোথায়? জিনু, জিনু, জিনু এখানেও নেই, বাড়িতে নেই, কোথাও নেই। আবার ওই আংটির জিন এখানে চলে আসেনি তো? সে এবার জিনুর কোনো ক্ষতি করলো না তো? যদি জিনু বাড়িতে নেই তাহলে তাহলে কোথায়? তার মানে আকা তুমি কখন এলে? তাও ভালো। তোর তাবিজ কোথায়? এই তো, কিন্তু আকা কি হয়েছে? জিনু তুই বাড়ি থেকে বাইরে কেন গেছিলি? আমি তোকে বারণ করেছিলাম না? কোথায় গেছিলি তুই? আমি বাজার গেছিলাম। আসলে আমার পেটে গুড়গুড় হচ্ছিল, মোচড় দিচ্ছিল, ব্যথাও হচ্ছিল, তাই আমি ওষুধ আনতে গেছিলাম। দেখ জিনু, আমি আর মা ছাড়া তুই বাড়ির বাইরে এক পাও বার করবি না, কথা দে। হ্যাঁ আকা, দিব্যি, এই ওষুধের দিব্যি, আমি বাইরে যাব না। আকা ভয় পেল, আকা ভয় পেল, আকা ভয় পেল, আকা ভয় পেল। হাসি বন্ধ করো, আর এটা বলো যে এই সময় আমায় কেন ডেকেছো? আকা আমি আপনাকে আমার এক মায়াবী খেলনা দেখাতে চাই, যে প্রদীপের জিনকে ধরে এনে আপনার পায়ে এনে ফেলবে। যেমন তোমার ওই জাদুর ঘুড়িটা করেছিল। আগে খেলনাটা দেখাও। প্রথমে একটা ধাঁধার সমাধান। কখনো টানে, কখনো জড়ায়, যদি পালাও তাহলে ধরে।
তোমার এই বাজে ধাঁধাগুলো বন্ধ করো। জাদুর খেলনা দেখাও আমায়। সেটাই করছি আমার আকা। এই ধাঁধার উত্তরটাই আমার মায়াবী খেলনা। বলুন তাহলে কে কখনো টানে, কখনো জড়ায়, যদি পালাও তাহলে ধরে, অর্থাৎ মায়াবী শিকল। আমি শিকলকে যার নাম বলে দিই ও তাকে ধরে নেয়। আর ও এখন আমার মুখ থেকে আমার আকার নাম শুনেছে। আঙুলিতে আংটি, আংটিতে শয়তান। একবার হেঁটে দেখুন আকা। কি অসভ্যতা এটা! বদমাইশি নয় আকা, কৌশল। এখন আপনি শুধু আজ রাত্রির অপেক্ষা করুন। আমার মায়াবী শিকল আকাকে ছাড়ো, আর যাও ওই মায়াবী প্রদীপের চিনকে ধরো। ধন্যবাদ ঈশ্বরকে যে জিনু আর তাবিজ দুটোই ঠিক আছে। কিন্তু আমার এরকম অস্বস্তি কেন হচ্ছে? মাথার উপরে বিপদ ঘনিয়ে এসেছে। এখানে শুয়ে না থেকে বাইরে গিয়ে পাহারা দেওয়া উচিত। মনে হয় এটা নিশ্চয়ই কোনো ঝড় আসবার আগের পূর্বাভাস। মনে হয় খারাপ কিছু হতে চলেছে। যাই হয়ে যাক না কেন, আমাকে আমার ভাই জিনুকে সাবধানে রাখতে হবে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.